প্রতিদিন একই মাছও ভালো লাগে না, একই রেসিপিও ভালো লাগে না। তো মাঝে মাঝে ভিন্ন রেসিপি করতে চেষ্টা করি। তো আজকে বাটা মাছ রান্না করলাম বা করতেছি। তো আজকে ভিন্নভাবে রান্না করব বাটা মাছগুলো। বাটা মাছের ঝাল ফ্রাই করব। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে বাটা মাছের ঝাল ফ্রাই করি। কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে তেমন যেভাবে মানুষে বলে অত ভালো লাগে না, মোটামুটি লাগে। সামুদ্রিক মাছের মধ্যে আমার কাছে রিকশা মাছটাই ভালো লাগে, বাটা মাছ এত ভালো লাগে না। আগে আমার মায়েদের মুখে শুনতাম মাছের মধ্যে বাটা মাছ নাকি অনেক সেরা, অনেক স্বাদের। আমার কাছে ওরকম ভালো লাগে না। তরকারি দিয়ে রান্না করতে ভালোই লাগে না। আমি সব সময় হয়তো ফ্রাই করি, না হলে জাল ফ্রাই করি, না হলে দো পেঁয়াজা করি, এভাবে রান্না করি, তাও মোটামুটি লাগে। তরকারি দিয়ে আমার মোটেই ভালো লাগে না এই ধরনের মাছ। এগুলো কি মাছ কে কে বলতে পারবেন? তো যাই হোক, আজকে এগুলো রান্না করব। এখন ধুয়ে নিব ভালোভাবে। তো মাছে লবণ হলুদ মরিচ মেখে নিলাম, এবার ভেজে নিব। তো মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভাজতে ভাজতে আমি এখান থেকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, লবণ, হলুদ, বাটা মরিচ, কাঁচা মরিচ, সরিষার তেল, জিরা গুঁড়া, সব কিছু একসাথে একটু জল দিয়ে মশলা বানিয়ে নিলাম। তা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে দিলাম, কষিয়ে নিব। কষানি হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। নেড়ে উতরিয়ে নিব। তো মোটামুটি হয়ে আসছে মাছ, লবণ দেখে নিলাম ঠিক আছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে ভালো একটা সেন্ট আসে, আর ধনেপাতা আমাদের শরীরের জন্য দরকারিও। হয়ে গেল বাটা মাছের জাল ফ্রাই।